আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইদানিংকালে আমরা গ্রামগঞ্জে গিয়ে একটা জিনিস শুনতে পাই, সেটা হচ্ছে যে কি, ভাই আপনারা তো ধানের শীষও দেখেছেন, নৌকাও দেখেছেন, তো আমাদেরকে একবার দিয়ে দেখেন না আমরা কেমন? আরে ভাই, আপনাদেরকে তো আমাদের দেখা হয়ে গেছে, আপনারা হয়তো ভুলে গেছেন, আমরা এখনো ভুলি নাই ভাই। আপনারা তো তারা যারা মহান স্বাধীনতার যুদ্ধে ৭১ সনে আমাদের মা বোনদেরকে আপনারা পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দর্শন করার জন্য তুলে দিয়েছিলেন। আপনারা তো তারা যারা কিনা এই স্বাধীনতা যুদ্ধের সময় এই রাজাকার আল বদর আল শাম শান্তি কমিটি করে আমাদের ভাইদেরকে আপনারা হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে হত্যা করার জন্য তুলে দিয়েছিলেন। আপনারা তো তার, আমরা তো আপনাদের কথা ভুলে যাই নাই। আপনারা এখনও তাদের পদাঙ্ক অনুসরণ করতেছেন, আপনারা তাদের অনুসারী, এটা কি আমরা ভুলে যেতে পারি? নিশ্চয়ই না। আপনারা তো ভাই তারা যারা কিনা নিজেদের প্রয়োজনে শুধুমাত্র কখনো আপনারা হাসিনার সাথেও জোট করেন, আবার কখনো বিএনপির সাথেও জোট করেন, নিজেদের সুবিধার জন্য, নিজেদের স্বার্থের জন্য, দেশের সুবিধার জন্য, জনগণের সুবিধার জন্য না। এমনকি আপনারা ২৪-এর আমির নির্বাচনে তখন ৩০০ আসনের এই ইলেকশন করা একটা দল যারা আমির নির্বাচনকে বৈধতা দিয়েছিল, এখন এই ২৪ গণ অভ্যুত্থানের পরেও আপনারা সেই ধরনের একটা দলের সাথে জোট করতেছেন। তার মানে আপনারা হচ্ছেন সবসময় সুবিধাভোগী, সুবিধাবাদী একটা দল। আমরা তো আপনাদেরকে চিনি ভাই, আপনাদেরকে তো নতুন করে চেনার কিছু নাই ভাই। আপনারা তো তারা যারা সবসময় অন্যের উপর দিয়ে চালিয়ে দেন। যেমন হচ্ছে আপনারা এই পরকীয়া করতে গিয়ে ধরা খাবেন, ধরা খেয়ে গিয়ে বলবেন কি আমি তো অমুক দলের লোক। আপনারা পাথরকাণ্ড পুরো পাথর খেয়ে ফেলবেন, এরপরে বলবেন এটা তো আমরা করি না, সারা রাত গুজব ছড়াবেন এটা অন্য দল করছে। পরে সকালবেলা দেখা যায় যে সেই পাথর খেকোর মধ্যে আপনারাও আছেন ভাই। আপনারা তো তারা, আমরা তো আপনাদেরকে চিনি, আমরা তো আপনাদেরকে চিনি না তা না। আপনারা তো ভাই তারা যারা কিনা কী করেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা স্কুলের ক্লাস 6-এর ক্লাস পর্যন্ত আপনারা কমিটি দেন, আপনারা তাদেরকে রাজনীতিতে জড়ান। এরপরে যখন অন্য দল এই ওপেন পলিটিক্স করতে যায়, স্কুলে হোক বা ভার্সিটিতে হোক, তখন আপনারা বলেন যে কি আমরা তো রাজনীতি চাই না, আমরা সাধারণ ছাত্র। অথচ দেখা যায় যে ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল জায়গায় সবার আগে রাজনীতিটা আপনারাই ঢুকান, কিন্তু আপনারা মুখে মুখে বলেন যে আমরা চাই না। আপনারা তো সেই ধরনের এই সাধারণ শিক্ষার্থী সাজেন, আপনারা স্লোগান দেন আমরা সাধারণ শিক্ষার্থী, এরপরে কি কমিটি দিলে দেখা যায় সেটা আপনাদের লোক। আপনারা তো ওই গুপ্ত ভাই, আমরা তো আপনাদেরকে চিনি, আপনাদেরকে আর কি চিনবো আর কি জানবো? আপনাদেরকে তো আমরা জানতেছি, দেখতেছি এবং আগে থেকেই চিনি। তো ভাই নতুন করে আমাদেরকে আর চেনার মতো কিছু নাই, বুঝতে পারছেন? আপনারা তো তারা যারা কিনা বলেন ইসলামের কথা, ইসলামী অনুসরণ, ইসলামী আদর্শের কথা, কিন্তু আপনারা গ্রামগঞ্জে হেঁটে হেঁটে মহিলাদেরকে তালিম করান, বুঝান, কিন্তু অথচ আপনাদেরই ডাকসু নির্বাচনে আমরা দেখেছি ওপেন বলতেছে যে আমি হচ্ছি মানে আপনার সংগঠনের বেপর্দা শাখার প্রতিনিধি। তাহলে ইসলামে আবার বেপর্দা শাখার প্রতিনিধি আসে থেকে? আপনারা তো তারা যারা কিনা বলেন ইসলামের কথা, কিন্তু আপনারা অন্য ধর্মের শাখাও খোলেন, অন্য ধর্মের। তাহলে কি আপনারা শেষ কয়েকদিন পর আমরা দেখবো ট্রান্সজেন্ডার শাখাও আছে আপনাদের মধ্যে। তো ভাই আপনারা তো তারাই, আমরা তো আপনাদেরকে চিনি। আপনাদেরকে নতুনত্বভাবে চেনার আমাদের তেমন কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আপনারা সবসময়, আপনারা তো গুপ্ত, এটা আমরা জানি, এটা আমরা বুঝি, এবং এটা বাংলার মানুষ আস্তে আস্তে আপনাদের সম্পর্কে জানতেছে, দেখতেছে। আপনারা বালু উত্তোলন করতে গিয়েও দৌড়ানি খান, সেটাও মানুষ দেখতেছে। আপনারা সরকারি ঔষধ নিজেদের দেওয়া বলে মানুষকে চালিয়ে দেন, সেটাও আমরা দেখেছি। আপনারা সরকারি ত্রাণ সামগ্রী অর্থাৎ সার, কীটনাশক, সেগুলো নিজেদের গুদামে রেখে সেগুলো মানুষকে দেন, পরে নিজেদের বলে চালিয়ে দেন। তো আপনাদেরকে তো আমরা চিনেছি আর আগে থেকেই আমরা জানি, হয়তো আপনারা জানান না আর কি। নতুন করে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন ভাই, লাভ হবে না।